গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুবই ভালো আছেন। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। সকাল সকাল স্নান সেরে এসে গেছি পুজোর জন্য ফুল তুলতে। কিছু ফুল আমি এখানে পুজোর জন্য তুলে নেব। খুব বেশি ফুল তুললাম না, এই কটাই তুললাম, কারণ নিচের বাগান থেকেও কিছু ফুল তুলে নিয়ে আসবো। কিছু কচি কচি পালং শাক হয়েছে, এগুলো এখন তোলার মতো হয়নি, খুবই নরম, তো এটা কদিন পরেই তুলতে হবে। আর এদিকে দেখুন, এই গাছটাতে কটা বেগুন হয়েছে, কিন্তু গাছটা না কেমন একটা সাদা সাদা পোকা ধরে গেছে। দেখা যাক কি দেওয়া যায়। আর এই পাশেই কিন্তু ধনে পাতা বেশ ভালো পরিমাণে হয়েছে। বাজার থেকে আর ধনে পাতা এখন কিনে আনে না, কারণ গাছেই যেহেতু হচ্ছে, তো এগুলো দিয়েই রান্নাবান্না হয় আর কি। যেহেতু শীত চলে আসছে, টগর ফুল অনেকটা কমে গেছে, তাই ভাবছি কিছুটা নয়নতারা তুলে নিই। সকালে গাছে জল দেওয়া হয়েছে, তাই ছাদটা হালকা ভেজা আছে, তো এখান থেকে আমি কিছু নয়নতারা ফুলও তুলে নেব। তবে গাছ শূন্য করে ফুল তুলতে নেই, একটা দুটো রেখেই তুললাম। আর কিছুটা তুলসী পাতাও তুলে নেব, কারণ পুজোতে তুলসী পাতা তো লাগেই সবার। এই যে মোটামুটি তুলসী পাতা তোলা হয়ে গেছে, এবার এগুলো আমি ছাদের কলেই ধুয়ে নেব। আজকে না বাবা মা বাড়িতে নেই, এক আত্মীয়র বাড়িতে গেছেন, কালকে বিকেলে আসবেন, তাই সমস্ত কিছু কিন্তু একা হাতেই করছি। আমাদের না অন্যান্য বছর এই টাইমটা টগর ফুল ফোটে না, কিন্তু এবছর দেখছি অল্প হলেও ফুটছে, আবার অপরাজিতাও ফুটছে, তবে আজকে ফোটেনি। অনেকগুলো কুড়ি দেখলাম, হয়তো কালকে ফুটবে। এখন আমি পুজোটা করে নিই। মিলিও উঠে গেছে, ওকে ব্রেকফাস্ট করাতে হবে, তাই ঝটপট পুজো করে নিয়ে দেখা হচ্ছে। মিলি কিন্তু এখনও ফর্মুলা মিল্ক খায়, যে কারণে আমি ওই কর্নফ্লেক্সটা জল দিয়ে ফুটিয়ে নিই, আর ওতে বাতাসা দিয়ে একটা জায়গার মধ্যে জল দিয়ে হালকা ঠান্ডা করে নিয়ে ঈষদুগ্ন থাকা অবস্থায় ওর ফর্মুলা মিল্কটা অ্যাড করেই ওকে ব্রেকফাস্ট করাই। অনেকটাই সময় পেরিয়ে গেছে। মিলির আমি লাঞ্চ থালিও রেডি করে ফেলেছি। ওর মেনুতে ছিল ভাত, ডাল, ডিম সেদ্ধ এবং কুমড়ো শিম মাখা। মিঠিও স্নান সেরে কিন্তু লাঞ্চে বসে গেছে। ওকে দিয়েছি আমি শিম বাটা, ভেজ ডাল, এগ কারি, আর দিয়েছি একটা গয়না বড়ি ভাজা। ও কিন্তু স্পাইসি খাবার পছন্দ করে, তাই প্রথমেই ও ডিমের দিকে হাত দিয়ে ডিমটাই খাওয়া শুরু করে দিয়েছে। আমিও আমার লাঞ্চ থালি রেডি করে নিয়েছি। আমার কিন্তু এক্সট্রা একটা আছে মেনু, যে ছেঁচকি, এটা কিন্তু আমি বানাইনি, আমার খুড়তাতো যা আমাকে দিয়েছে খেতে। যেহেতু 12টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, মিঠির আবার 3টের সময় ঘুম থেকে উঠে খিদে খিদে পাচ্ছিলো, তাকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, আর আমি স্পাইসি বাটার টোস্ট বানিয়ে খেয়েছিলাম। দুপুরবেলা জেনারেলি আমি এডিটিংয়ের কাজ করে থাকি, তো কিছুটা এডিটিংয়ের কাজ আমি করে নিয়েছি। তারপরে মিঠি ঘুম থেকে উঠে পড়েছিল, তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করে নিলাম। আসলে আজকে যেহেতু একটু তাড়াতাড়ি ভাত খাওয়া হয়ে গেছিলো, মানে ওই 12টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো, সেভাবে টিফিন করা হয়নি, তার জন্য সবাই একটু ঝটপট কিছু চটপটা খাবার খেলাম। যেমন তো আমি আজকে না স্পাইসি বাটার টোস্ট খেয়েছি, যেটা কিন্তু আমি শ্যুট করেছি, আমি আমার শর্ট ভিডিও চ্যানেলে আপলোড করে দেবো। আপনারা অবশ্যই কিন্তু একবার বানিয়ে খাবেন, খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়, আবার ভীষণই ইজি রেসিপি। তো যাই হোক, আজকে না আমাদের তমলুকে কিন্তু যে তমলুক রাজবাড়ির মাঠে মেলা হচ্ছে, তো ভাবছি আজকে সবাই মিলে একটু ঘুরে আসবো, আর আপনাদেরকেও দেখিয়ে দেব কেমন হচ্ছে আমাদের এই তমলুকের মেলা। যদি যতটা পারবো দেখানোর চেষ্টা করব। আর দেখতে থাকুন পুরো ভিডিওটি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। মাস্টারমশাই না স্কুল থেকে এসেই দেখুন কত সিম পেড়েছে, প্রায় এখানে 2 কিলোর উপর সিম পেড়েছে। সিমগুলো এতটাই ফ্রেশ না, মাঝে মাঝে মনে হয় এগুলো রান্না না করে খেয়ে সাজিয়ে রেখে দিই শোকেসে, এতটাই ভালো লাগে। খেতেই ইচ্ছে করে না, মনে হয় সাজিয়েই রেখে দিই। আপনাদের কার কার বাড়িতে সিম গাছ আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সন্ধে দেওয়ার পরে বাচ্চা পাটি কিন্তু রেডি হয়ে গেছে মেলায় যাওয়ার জন্য। আমি আর মাস্টারমশাইও কিন্তু রেডি হয়ে গেছি, চলুন ঘুরে আসি মেলায়। প্রথমেই দেখে নিন আমাদের তমলুকের ঐতিহ্যবাহী রাজবাড়ি, তমলুকের রাজবাড়ি। যদিও বাড়িটি এখন প্রায় ভঙ্গুর, তবুও যতটা পাচ্ছি এই রাতেই আপনাদেরকে অন্ধকারের মধ্যে দেখানোর চেষ্টা করছি।
অন্য কোনো দিন দিনের বেলায় এসে আমি ভালো করে চেষ্টা করব আপনাদেরকে এই রাজবাড়িটি ঘুরে দেখানো। রাজবাড়িতে কিন্তু এরকম গ্রিল দিয়ে চারিদিকটা ঘেরা রয়েছে। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা ছিল রাজবাড়ির সিংহদুয়ার। রাজবাড়ি দেখার পর এবার আমরা চলছি মেলাতে। মেলাতে কিন্তু আজকে ভীষণ ভিড় ছিল, তাই সেভাবে কিছু কিনে ওঠা হয়নি, তবে একটু ঘোরাঘুরি করে চলে এসেছি। দেখি অন্য কোনো দিন একটু গিয়ে কেনাকাটা করব। আর মেলাতে ঢুকেই দেখুন কি সুন্দর বাচ্চাদের নাচের প্রোগ্রাম চলছিল। তো আমরা না সবাই মিলে একটু নাচ দেখছিলাম। মিঠি কিন্তু নাচ দেখতে ভীষণই ভালোবাসে আর নাচ করতেও ভালোবাসে, তাই বলছিল মামা আমি একটু নাচ দেখি। আমি বলছি ঠিক আছে তুমি দেখে নাও। আর এটা না মেলার মূল গেট, এখান থেকেই এবার আমরা মেলাতে প্রবেশ করব। আজকে না মেলাতে প্রচুর লোকজনের ভিড় ছিল, আমরা ভাবতে পারিনি এতটা মেলাতে ভিড় থাকবে। প্রথমেই আপনাদের দেখিয়ে দেবো কিছু কুটির শিল্পের স্টল। এগুলো কিন্তু পুরোপুরি হ্যান্ডমেড, সমস্ত কিছুই কিন্তু হাতে তৈরি করা। দেখুন খুব সুন্দর সুন্দর হাতে তৈরি জিনিস। কুলোর মধ্যে না হ্যান্ড প্রিন্ট, মাটির তৈরি শোপিস ও ঠাকুরের মূর্তি, হ্যান্ডমেড হাত পাখা, ব্যাগ, হ্যান্ড প্রিন্ট ট্রেচ, কেটলি, কাঠের চিরুনি ও শোপিস আরও নানান জিনিস ছিল স্টলে। হ্যান্ডমেড জুয়েলারি কিন্তু প্রচুর সম্ভার ছিল, আর অনেকেই খুব কেনাকাটা করছিল এই ধরনের হ্যান্ডমেড জুয়েলারি। এছাড়াও ছিল আয়ুর্বেদিক মেডিসিনের স্টল, ওখানেও কিন্তু কিছু মানুষ মেডিসিন কিনছিল। এরপর দেখুন একটা অ্যালুমিনিয়ামের ছোট্ট কলসির মধ্যে খুব সুন্দর হ্যান্ড প্রিন্ট করা। মেলাতে কিন্তু প্রচুর ফাস্টফুডের স্টল ছিল, যদিও এত ভিড়ের জন্য আমি সমস্ত কিছু ক্যামেরায় ক্যাপচার করতে পারিনি, তবে যতটুকু ক্যাপচার করতে পেরেছি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। মেলাতে কিন্তু রোলিং আইসক্রিম থেকে শুরু করে বাচ্চাদের এই যে হাওয়াই মিঠাইগুলো হয় বিভিন্ন রং বেরঙের, এছাড়াও ছিল আচারের দোকান। মিঠি কিন্তু মেলা খুব পছন্দ করে, তাই খুব এনজয় করে করে ঘুরছিল। এরপর না আমরা মেলার বিভিন্ন দোকানে টুকটাক ঘোরাঘুরি করে, এতটাই ভিড় ছিল তাই জন্য আর বেশি কিছু কেনাকাটা করার সুযোগই পাইনি। তাই এত ভিড়ের মধ্যে আর বেশিক্ষণ না থেকে চলে গেছিলাম মার্কেটে কিছু কেনাকাটা করে একটু খাওয়া দাওয়া করে চলে গেছিলাম বাড়িতে। আর বাড়িতে গিয়েই কিন্তু মিলির জন্য আবার আমাকে আলাদা করে রাতের খাবার বানিয়ে ওকে খাইয়ে ঘুম পাড়াতে হয়েছিল। যেহেতু ও অনেকটাই ছোট, তাই ওকে কিন্তু বাইরের খাবারটা আমি অ্যাভয়েড করে চলি, আর বাড়িতেই ওর জন্য খাবার বানিয়ে খাইয়ে দিই। আর কোথায় নিমন্ত্রণ বাড়িতে গেলে ওকে আমি আগে খাইয়েই তারপরেই নিয়ে যাই। মিঠি কিন্তু যে কোনো মেলাতে গেলে ভেলপুরি মাস্ট খাবে, ওকে কিনে দিতেই হবে, ও খেতে ভীষণ ভালোবাসে। এরপর নিয়ে নিয়েছে হাওয়ার মিঠাই অর্থাৎ সুগার ক্যান্ডি। মেলাতে কিন্তু গেমিং পয়েন্টে অনেক ধরনের গেমসও ছিল, আবার ছিল এত বড় সাইজের নাগরদোলা, যদিও খুব একটা ভিড় ছিল না নাগরদোলাতে। মিলি না মেলাতে এই লাইটিং যে বেলুনগুলো এগুলো দেখে ভীষণই এনজয় করছিল আর দেখাচ্ছিল ওর কোনটা পছন্দ। ওর পাপা কিন্তু ওর পছন্দের বেলুনটা কিনে দিয়েছিল। 8:30 তো মেলা থেকে আমরা জাস্ট এই ফিরলাম, এখনও চেঞ্জও করা হয়নি। তো ভিডিওটা আমি আর লং করব না, এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামী একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন ও সবাইকে ভালো রাখবেন। ধন্যবাদ।